সার কিন্তু এইভাবে গলবে, এটা পাউডার হবে। বন্ধুরা দেখেন, বাংলাদেশের মতনই সার এই গুলাচ্ছি, এইভাবে গুলাই তুমি দেবো ভাগ ভাগ করি, একটা এক পদের সার আছে। একটু জোরে করবেন, একটু জোরে বলবেন, আমার তো এই নেই তো, একটু জোরে করবেন একটু। তাহলে একটু সার দিচ্ছে এখানে, আপনি সারটা গোলাবে এই বালতিতে, আমাদের আপনার এই টঙে দিবে, এই সবই দেখবেন, দেখাবো আর কি, সব দেখেন আর কি সবাই। আপনারা দেখতে থাকেন এই সার গুলাই আমি কিভাবে দিই, আপনারা দেখেন জিনিসটা। দেশের মতনই সিস্টেম, কিন্তু একটু ভিন্ন আর কি। ওকে বন্ধুরা দেখেন, আমি সার এইমাত্র সব কিছু সার, বিভিন্ন পদের সার আছে, এই বালতিতে ঢাললাম, ঢেলে এইভাবে গুলাইবো, গুলাইয়ে আমার চারটি ডোম আছে, এখানে চারটি ডোমে দেবো, দেওয়ার পরে সারের পানিটা ভালো করে মিক্সার করার পরে আমি সারগুলো কীভাবে দিই আপনারা একটু পরে দেখতে হবে। ওকে বন্ধুরা, মালয়েশিয়ায় কীভাবে সার দিতে হয়, বন্ধুরা মালয়েশিয়ায় কীভাবে সার দিতে হয় সবাইকে দেখাচ্ছি। এতে বিভিন্ন রকম সার আছে, কিন্তু বাংলাদেশে যেমন ইউরিয়া দিয়ে, ফসফেট দিয়ে সব একসঙ্গে দিতে হয়, এই সারের সঙ্গে ইউরিয়া সার দেওয়া যাবে না। আর ইউরিয়া সারগুলি সাদা দুধের মতন হবে এবং কার্যক্ষমতা একই হবে। ইউরিয়া সারটা আলাদাভাবে গুলাতে হবে। এখন আপনারা দেখবেন আমি ইউরিয়া সার আলাদাভাবে গোলাবো, কারণ ইউরিয়া সার যদি ওই সারের সঙ্গে দিতাম, ওই সারটা সাদা দুধের মতন হয়ে যেত, কোনো কার্যক্ষমতা হইত না। তাহলে আমার সার গুলানো হয়ে গেছে, কিন্তু সারটা গুলানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে, সম্পূর্ণ সারটা পানিতে মিক্সার হয়ে যায়। এখন সার আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। দেখেন সার কিন্তু দেওয়া শেষ, এবার এই সারটা ভালো করে মিক্সার করতে হবে, যত সারটা সম্পূর্ণ পানিতে মিক্সার করতে হবে, বুঝতে পারবেন? এরকম লাঠি নিচে একটা লাঠি নিয়ে পানিতে ভালোভাবে মিক্সার করে দিতে হবে। বন্ধুরা আমার ওই যে টুঙে এইমাত্র আমি সার দিয়ে আসলাম, এই টুঙের মেন একটা কক, এই মেন ককটা কী জন্য দেওয়া হয় জায়গায়, এটা আমি এখন খুলবো, তবে কী জন্য দেওয়া এটা আপনাকে পরে বলছি। এই ককটা এই জন্যই দেওয়া যে আমাদের এই পাইপ দিয়ে পানি যায়, সব ফুলের চারা এই পাইপ দিয়ে পানি যায়, অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায়, হঠাৎ নষ্ট হয়ে গেলে পানিটা কীভাবে আটকাইতে হবে, তাই ওই ককটা দেওয়া, ওই ককটা বন্ধ করে দিই। এই সারের পানি সব চলে যাচ্ছে ওই পাইপে দিয়ে চলে আমাদের। বন্ধুরা যে বাজার বললাম এই পাইপ দিয়ে পানি যাচ্ছে, এই যে পুলিশটা এই দেখেন একটা বাস্তব প্রমাণ, এই পানি বাড়ি যাচ্ছে। এখন এই পানিটা যদি আটকায় না দিয়ে, এটা কিন্তু সারের পানি, এটা আটকায় দিয়ে হবে। পানি আপনার এই মোটা পাইপ দিয়ে যাচ্ছে, কোন পাইপ দিয়ে মানে আপনার বের হয়, তাই? হ্যাঁ, এই মোটা পাইপ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এই চেকন পাইপ দিয়ে এই চারার ভিতরে যাচ্ছে সারের পানি, তারপরে এই চারাগুলো খুব সুন্দর হবে। এটা কিন্তু ফুলের চারা বন্ধুরা, এগুলো ফুলের চারা, আপনার খুব সুন্দর করে করা। দেখেন এই আমাদের এক ভাই এখানে মানে এই পানি দিচ্ছে,
অনেক সুন্দর দৃশ্যটা দেখেন। আর উপরে কিন্তু প্লাস্টিক করা, দেখেন এই যে প্লাস্টিক বাল্ব আছে, এই দেখেন প্লাস্টিক। আর এই প্লাস্টিক কেমনে লাগায় আপনাদেরকে আমি সামনের ভিডিও 300 লাখ একটা প্লাস্টিক লাগানোর ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। দেখছেন ভাইরা এই কত সুন্দর চারা, এই হলো বিদেশ, বিদেশে কাজ কাম কষ্টদায়ক কিন্তু তারপরও এই দেশের এই চীনারা এমন সৃষ্টি করেছে যে আমাদের কষ্ট তেমন হয় না, কষ্টদায়ক কাজ অথচ কষ্ট হয় না। কত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা কাজ করছি, এই সুন্দর ফুল আমরা বানাইছি। ফুল আবার বিক্রি হয় বিভিন্ন দেশে, জাপান চলে যায়, সিঙ্গাপুর যায়, বিভিন্ন দেশে থাইল্যান্ড যায়। আপনারা এইভাবে ফুলের চারাটা ভাঙেন কিভাবে, হাত দিয়ে না মেশিন দিয়ে? না না, মেশিন না, আমাদের কাছে কাঠি আছে এক ধরনের, এই কাঠি দেখি দেখাচ্ছি, একটু দেখান তাহলে, এগুলো দেখি, সেটাও দেখাই। হ্যাঁ, যে কাঠিটা দেখি একটু, কাঠিটা একটু ভালো দেখান তো একটু। কাঠি হচ্ছে ও মানে প্লাস্টিক, প্লাস্টিক, আসলে দেখি কিন্তু কাঠি ভাঙে। তো দেখি ভাঙেন কেমন একটু। এই দেখেন চারাটা এমনি ওরে এত স্পিড, এমনি ভাঙতে। আসলে প্রিয় দর্শক দেখেন ভাঙে কেমনে, এর মানে বাঁশের যে শাকই করে না, ঠিক শাক কোয়ালিটি, কিন্তু এটা কাঠি দিয়ে ভাঙতেছে তো, এটা মানে আরাম বেশি নাকি, হয়তো ফার্স্টে কেউ পারবে না আর কি। না, ফার্স্ট টাইম কেউ পারবে না, প্রথমে তার অভ্যস্ত হতে হবে, তারপরে সে পারবে। ও প্রথমে আসলে তো সে ভাঙতেই পারবে। দেখি 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 আপনার এই দেখেন চারা ভাঙছি, এই দেখছেন না? মানে এটা আবার লাগান লাগে? হ্যাঁ, এটা আবারও নিচে নিয়ে একটা সুসুর তাম্পাট আছে, এটা মালাই কথা সুসু, এটা বাংলায় হচ্ছে এভাবে লাগাইতে হবে। প্রত্যেক টেরেস্টে 70টা করে চারা লাগাইতে হবে। এই চারায় আবার আকার আসবে, অর্থাৎ শিকড় আসবে। শিকড় আসার পরে এই চারা প্যাকেট হয়ে বিভিন্ন গার্ডেনে বিক্রি হয়ে যাবে। আর প্রিয় দর্শক আসলে আপনাদেরকে চারা কেমনে ভাঙে কেমনে লাগায় আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ, যে ভাঙতেছে কেমনে, কিভাবে ভাঙে, কিভাবে কি করে, আবার এই ফুলের চারাগুলো কেমনে ওখানে নিয়ে লাগায়। আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন, চ্যানেলটার সাথে থাকবেন, উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেল, সবাই সাথে থাকবেন। তো চলেন আমরা আর কিছু দেখি তাহলে। এই পাইপ নিয়ে যাচ্ছেন, পাইপ নিয়ে কি করবেন? পাইপ, এই পাইপ দিয়ে কি করি আপনি একটু ওয়েট করেন, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। তো দেখেন মানে ব্রিটিশ বাড়ি, এটা তো ওষুধ দেয় এখানে, ওষুধ ধরে মোটর আছে এখানে। ও এটাই যাবার উপর দিয়ে দিচ্ছেন আপনি? উপর দিয়ে দিতে হয় মাঝে মাঝে, এই কারণে চারাটা সুন্দর রাখার জন্য। চারাটা আমরা বেশিরভাগই জল দিয়ে দিই, উপর দিয়ে দিতে হয় এই কারণে, এটা মাঝে মাঝে চারাটা যাতে নরম থাকে, ভাঙে, তাদের জন্য উপর দিয়ে দিই। ও আর দেখতেও অনেক ভালো দেখা যাচ্ছে পানি দেওয়ার পরে। আমরা তো এমনি আপনার সাধারণ পানি না, এটা হলো সারের পানি। ওখানে যে গুলো আসলে সারটা গুলো আসলে সেই সারের পানি। দেখেন আসলে কত সুন্দর পরিবেশ, মানে এখানে দেখেন নিচ দিয়ে, মানে এটা কিন্তু পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে করা তো একদম নিচ পর্যন্ত, এটা উপরে, এর উপরেও কিন্তু আছে অনেক।
কেমন ভাবে সিরাম দিচ্ছি। হ্যাঁ তাই দেখছি আমি, অনেক ভালো। এই সিরামটা কি এই কারণে যাতে চারাগুলো সুন্দর থাকে, নরম থাকে, ভাঙতে গেলে সুবিধা হয় আর এই জন্য এইভাবে দিতে হয় মাঝে মাঝে। এটা কিন্তু প্রত্যেকদিন দিতে হয়, এটা মাঝে 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 দেন। যেমন আপনার মনে করেন কালকে চারা ভাঙবো, কেন তো প্রত্যেকদিন চারা ভাঙা হয় না, এটা হলো 2 দিন পর পর দিতে হয়। এবার কালকে চারা ভাঙবো, আজকে সিরাম দিতে হয়। কিন্তু কোনো আপনার মাটিতে কোনো লাগানো না হলো, এটা হলো সব প্লাস্টিক। সব প্লাস্টিক, কোনো স্পষ্ট না, এটা সবাই প্লাস্টিকই হবে। আসলে এখানে কিন্তু সব প্লাস্টিক, দেখেন প্লাস্টিকে সব কিছু করা, এটা কোনো মাটিতে না। প্লাস্টিকের কালাপ্পা আছে, কালাপ্পা বলতে আপনাদের এখানে মালয় ভাষা কালাপ্পা, বাংলাদেশে যে কোকোপিট বলে সেই কোকোপিটটা। বাংলাদেশে নারকেলের চূড়া হ্যাঁ দিয়ে মাড়াই করে এক ধরনের পাউডার জাতীয় করে এগুলো প্লাস্টিকের ভিতরে ভরা। আরো একটা জিনিস খেয়াল দেখতে হবে, এটা হলো এই যে এই চারায় যদি কোনো দাগ আসে, কোনো ভাইরাস জাতীয় কোনো কিছু হয়, তাহলে কিন্তু সে চারাটা চলে না। সে চারাগুলো চলে না। এই চারাগুলো মূলত যে পরিমাণ ঔষধ ব্যবহার করা হয় বাংলাদেশে, যেমন ধান করা হয়, বড় মৌসুমে ধানে কিন্তু অনেক কীটনাশক ব্যবহার করতে হয়। হ্যাঁ, অনেক অধিক কীটনাশক ব্যবহার করতে হয় আমাদের এই চারাতে। এই চারাতে তাই দেখতেছি এখানে কোনো মানে স্পট কোনো কিছু নেই। দেখেন কোনো কালো দাগ কিংবা কোনো কিছু এই চারাগুলো নেই। এই চারাগুলো দেখতেছেন কত সস্তার সৌন্দর্য। ভাই উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছিল আমাদের এই গার্ডেনে, যে ভাই একটা ভিডিও করে ইউটিউবে ছাড়বে। তো ভিডিও চলছে, অবশ্যই আপনারা দেখবেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে, উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেল সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো আজকের মতো আসলে ভিডিওটা এখানেই শেষ। সবাই যদি ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর মালয়েশিয়া থেকে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।